হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি পৃথার হাজব্যান্ড পীযূষ। আজকে ভিডিওটা আমিই শুরু করে ফেললাম সকাল থেকে। পৃথা এখনও ওঠেনি, ও এখনও বিছানায় রয়েছে। আর উঠেই সূর্যর উদয়টা একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের পাখিকে খাবার দেওয়ার জায়গা, সেটাও একটু দেখাই। পাখিরা এসেছে কিন্তু আমার এখনও খাবারটা দেওয়া হয়নি, আমি উপর থেকে নেমে তারপর দেবো। তো সকালবেলায় মনে করলাম একটু ওয়েদারটা দেখিয়ে নিই। অন্যদিন তো দেখানো হয় না, ও তো কাজকর্ম করে, সকালবেলায় উঠে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে। তাই আমি ভিডিওটা শুরু করলাম। ওই যে পাখিগুলো এসে গেছে, কিন্তু ওগুলো যেগুলো খাচ্ছে না, ওগুলো কিন্তু আজকের বিস্কুট না, ওগুলো কালকের বিস্কুট টুকটাক পড়ে আছে, ওগুলো খাচ্ছে। আমি নিচে গিয়ে বিস্কুটগুলোকে দেবো। তো সেই জন্য সকাল ভোরবেলা থেকে আজকে একটুখানি চেষ্টা করলাম ভিডিওটা তোলার, বিভিন্ন পরিবেশগুলো দেখানোর। যেমন এই যে কাকিমা ছাদে চলে এসেছে, ছাদে এসে কাপড় চোপড় মেলছে মানে কাপড়টা কাঁচা হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে ঢুকবে। আর অন্যান্য কাজ তো আমাদের একজন আছেন, তিনি এসে করবেন বাইরের কাজটা, মানে বাসন মাজা, ঝাঁট দেওয়া। তো যাই হোক, বলতে বলতে দেখুন ঢুকেও পড়েছে। এর নাম হচ্ছে সোমা। এ বাইরের কাজগুলো করে, ওই উঠোনটা ঝাঁট দেয়, আর ঠাকুর ঘরের ওই জায়গাটা একটু ধুয়ে দেয়, মানে শিবঘরের সামনেটা আর কি একটু ধুয়ে দেয়। শিবঘরটা তো অনেকেই আপনারা দেখেছেন, নাহলে আবার একবার দেখিয়ে দেবো ভিডিওতে, বা পৃথা দেখিয়ে দেবে। ওই যে চলে গেল ভিডিও, ঝাঁটা আর বালতি নিয়ে, মানে শিবঘরের কাছে। আর এদিকে সূর্যি মামা কিন্তু নিজের কাজ করেই চলেছে। সে কিন্তু টুকটুক টুকটুক করে সকাল থেকে এই কথা বলতে বলতে আপনাদের সাথে বেশ খানিকটা উঠে পড়েছে নারকেল গাছের মাথায়। মানে অনেকটা বেলাও এগোচ্ছে আর কি, বেলার দিকে, সেটাই জানান দিচ্ছে। তো যাই হোক, চলুন দেখি নিচে গিয়ে পৃথা কী করছে। কারণ সে তো এখনও লেপ ছাড়েনি, ঠান্ডার মধ্যে সে একটু একটু লেটেই ওঠে। প্রতিদিন সকালে ওঠে না, মাঝে সাঝে উঠে পড়ে। তা দেখি গিয়ে ডেকে তোলার চেষ্টা করি যে উঠলো কি না। হয়তো জেগেই বসে আছে, তো দেখা যাক ও উঠলো কি না। কি গো, উঠলে নাকি? গুড মর্নিং করবে নাকি? উঠেছেন? আপনার ঘুম ভেঙেছে? কি অবস্থা! এই তো উঠলাম। কই বাবা, এ তো এখন চাদর চাপা দিয়ে লেপ দিয়ে সব। সূর্য উঠে কোথায় চলে গেল, সময় এসে কাজ করছে। কাকিমা সব কাছাকাছি হয়ে গেল। 6:45 বাজছে। হ্যাঁ, তো মর্নিংটা জানাও। গুড মর্নিং। আরে কেমন বাবারে, আছো তোমরা সবাই? আরে আশা বাবা। করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, এখন উঠেছি ঘুম থেকে, এরপর সব কাজকর্মগুলো সারবো। উঠেছি তো অনেকক্ষণ ধরে, কিন্তু চোখ খুলতে মানে বিছানা লেপ ছাড়তে পারছি না, এই হচ্ছে সমস্যা। সব লেপ চাপা দিয়ে এই যে শুয়ে রয়েছে, এই যে লেপ চাপা দিয়ে সব শুয়ে রয়েছে। যাই হোক, এবার যাই, মুখ চোখে জল দিই, দিয়ে বাদ বাকি কাজগুলো সারি। আর ঝটঝট করে নাহলে আমার ওদিকে দেরি হয়ে যাবে। তাহলে উঠে পড়ো। উঠে পড়ি। বেশ। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খোলার পর যখনই মাটিতে পা ফেলি, আগে পাখিদের কিচিরমিচির শব্দে তাকিয়ে দেখি বাইরের দিকে যে ওদের খাবারটা আছে না ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেলে ওরা লাফালাফিটা বেশি করে, ডাকাডাকিটা বেশি করে। তো তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, ঠিক ওদের বিস্কুট ফুরিয়ে গেছে। তাই দুটো বিস্কুট নিয়ে চললাম ওদেরকে দিতে। ওরা না ডাকাডাকি করে, জানো তো, প্রচুর পাখি আসে তো। আর যদি বিস্কুট ফুরিয়ে যায়, ওরা এসে ডাকাডাকি করে। আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা উঠে ওদেরকে দিয়ে দিয়েছে খেতে, কিন্তু সে তো শেষ হয়ে গেছে। একদম দলে দলে আসে তো, সেই জন্য হুড়িয়ে শেষ হয়ে যায় বিস্কুটটা। তা যখন বাড়িতে থাকি না, তখন মনে হয় যে যা, পাখিগুলো খেতে পেলো না, বেশ মনটা খারাপ হয়। ওদের সাথেও বেশ জড়িয়ে পড়েছি, ওরাও এসে ডাকে, আমরাও দিই, নাহলে বেশ মনটা ভালোও লাগে না। যাই হোক, ওদেরকে তো খেতে দিলাম। আর এবার একটু কেটেলটা জ্বালিয়ে নিই, মানে সুইচটা অন করে নিই। এরপর একটু গরম জল তো লাগবে, নাহলে তো মুখে দিতে পাবো না। যা কনকনে জল ট্যাঙ্কের, বাবারে, একদম ছ্যাঁক ছ্যাঁক করে লাগবে। তাই একটুখানি কেটেলে জল গরম করতে দিয়ে দিলাম। আর এটাতেই আমার তাতানা তিতলির হয়ে যাবে। আর পাখিদের বিস্কুট দেওয়ার সাথে সাথে তো আরেকটা ব্যাপারও থাকে, সকালবেলা উঠে তো একটুখানি জলটা খেতে হয়, মানে একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিয়ে আগের দিন ফ্লাস্কে পুড়ে রাখি, আর তারপরে ওটাকে একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিই। নাহলে তো ধরো একদম খেতে পাবো না, গলা টলা ব্যথা হয়ে যাবে, কী যে সমস্যা আর বলো না। যাই হোক, তো একটু গরম জল খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার ব্রাশটা নেব, ব্রাশটা নিয়ে ব্রাশ করব, তারপরে তোমার বাদবাকি ঘরের বাসি কাজকর্মগুলো সারবো। আর ততক্ষণে তাতান তিতলি উঠে পড়বে, তাদের আবার খাবার দাবারের ব্যবস্থা তো আছেই, সেসব তো মানে রোজের ডিউটি, মানে ছুটি নেই আর কি, কোনো দিনই ছুটি নেই। আর যদি ঘুরতে টুরতে যাই তাহলে ছুটি আছে, সেদিন বেশ মজা। যাই হোক, এখন কাজগুলো সেরে ফেলি, জানো তো, ঝটঝট করে। দাঁত টাত মেজে চলে এসেছি, এসে এখন কাঠটা খুলতে লেগে গেছি। আমার ঘর যেহেতু খুব ছোট, আর খাটটাতে তো চারজনের আঁটে না, সেই জন্য না এক্সট্রা তোমার একটুখানি কাঠ জোড়া আছে। তাই এই কাঠটা তো রাত্রিবেলা লাগাতে হয়, ওটা যদি দিনের বেলা লাগিয়ে দিই তাহলে তো আর ঢুকতে বেরোতে পারবো না। এই তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সরু। তা সেই জন্য ওই কাঠটা রাত্রিবেলা শোয়ার আগে লাগিয়ে নিই। আর এদিকে দেখো, সারা ঘরময় গ্লাস পড়ে রয়েছে, চাদর পড়ে রয়েছে। মানে কি হয়েছে বলো তো, আগের দিন রাত্রিবেলা না আর ভাল লাগছিল না, এত ঠান্ডা, এগুলোকে যা তোলাপাড়া করবো সেটা আর করতে ইচ্ছা হয়নি। একটু
চুপ করে গিয়ে শুয়ে পড়েছি, রান্নাঘর টান্নাঘর ধুয়ে গিয়ে শুয়ে পড়েছি, সেই জন্য যাই হোক কী আর করবো। এখন ঝাড় দিয়ে মুছি, তারপরে পুজো আচ্ছা সেরে আবার চাটা নিতে হবে তো। চলে এসেছি এক কাপ গরম গরম চা নিয়ে তোমাদের সামনে, দেখলেই তো ঘুম থেকে উঠতেই পারছি না। যাই হোক উঠলাম অনেক কষ্টে সৃষ্টে, মানে ঘুম কিন্তু ভেঙে যাচ্ছে, অথচ লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না। তারপর নিজের বাসি কাজকর্ম সারলাম, সেরে নিয়ে এক কাপ চা গরম গরম নিয়ে চলে এলাম। এটা না আনলে কি আর শান্তি লাগে বলো তো? সকালবেলায় যারা একটু চা না খেলে ভালো লাগে? যারা চা ভালোবাসে তারা জানে এটার মাহাত্ম্যটা কি, আর যারা ভালোবাসে না তাদের তো কোনো ব্যাপার নেই। যেমন আমার হাজব্যান্ড একটুও চা ফা খায় না, সকালে তো নাই, সেই জন্য ওর কোনো ব্যাপার না, ও তো একদম রাগে গিরগির গিরগির করবে। সকালবেলায় তোমার খালি পেটে দুধ চা খাওয়া কেন? অন্য কিছু ভালো কিছু খেতে পারো না? এটার দরকার কি খাওয়ার? যাই হোক, যে যা বলে বলুক, আমি এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই। যখন শরীরটা বেশি অস্বস্তি হয় তখন মনে হয় ঠিকই বলছে। ওই দেখো নাম করতে করতে চলে এসেছে পুজো করতে। আমি তোমার গুণগান করছি। তাই বুঝি? হ্যাঁ, চায়ের গুণগান। আরে বাপরে, চা নিয়ে বসে গেছো? হ্যাঁ, চা নিয়ে বসে গেছি। আমার তো এখনো পুজোই হলো না। না, তোমার এখনো পুজো এই যে আমি এখনো ঠান্ডার মধ্যে যুক্ত হয়ে রয়েছি। না, তার মধ্যেও কাজ করেছে নিজের, ওর ব্যায়াম ট্যাম গুলো সেরে ফেলেছে, সেরে এইবার পুজো আচ্ছা করতে। হ্যাঁ, যাও যাও যাও, পুজো আচ্ছা করতে লেগে গেছে। 8:15 বাজে। ছেলেমেয়েরা কিন্তু এখনো কেউ উঠছে না, ওদের কি অবস্থা বলো? মেয়ের তো এবার ক্লাস 10 মাধ্যমিক দেবে, আজ সকালে পড়া নেই, তিনি ঘুমোচ্ছে। আমার তাহলে কি পরিস্থিতি বুঝতে পারছো? সে কেউ উঠছে না, ঠেলে ঠুলেও উঠছে না। যাই হোক, তাদেরকে ওঠাই, আর উঠলেই তো এবার খেতে চাইবে। হাত মুখ ধোয়া হলে এবার নিজের চাটা খাই, খেয়ে জল খাওয়ারের একটু ব্যবস্থা করি, নাহলে তো আবার উঠলেই ওরা শুয়ে থাকলে তো ওদের চলবে, আমার তো আর চলবে না, আমাকে আবার লেগে পড়তে হবে কাজে। তো চাটা খেয়ে নি, বুঝলে? পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শীতকাল মানেই প্রত্যেকটা বাড়ির রান্নাঘরের ঝুড়িতে বাঁধাকপি ফুলকপিতে ভরা, তাই না বলো? সঙ্গে টমেটো, গাজর, ক্যাপসিকাম এসব তো রয়েইছে। তা বেশ ভালোও লাগে খেতে। আমার তো যে কোনো চচ্চড়ি বলো বা এই সব সবজি দিয়ে যে ল্যাপসা তরকারিটা হয়, খেতে খুব ভাল লাগে। তা ভাবলাম যে যাক, সকালবেলা এখন গিয়ে চচ্চড়িটাই করে ফেলি সব সবজি দিয়ে। আর একটুখানি মা তো রুটি করবে, মাদের রুটিতেও হয়ে যাবে। আর আমি ভাবছি অনেকদিন একটুখানি সকালে জলখাবারে খিচুড়ি টিচুড়ি খাইনি, তো একটু খিচুড়ি করে নেব। ভাত তো বেশ কিছুদিন ধরে খাচ্ছি না, ভাত খাওয়াটা বন্ধই হয়ে গেছে শীতকালে। তা ভাবলাম আজকে একটু মুসুর ডাল আর চাল দিয়ে খিচুড়ি চাপিয়ে দিই, আর এই তরকারি দিয়েই দুটোই হয়ে যাবে, মানে রুটি খাওয়াও হয়ে যাবে, খিচুড়ি খাওয়াও হয়ে যাবে। তো যেমন ভাবা তেমনি কাজ, কুচোতে বসে গেলাম এসে। আর শীতকালে যেন হাতগুলো একদম জলে চুবোচ্ছি, আর হাতগুলো মানে কনকন করে উঠছে, মনে হচ্ছে যেন অবশ হয়ে যাচ্ছে। এতেও বোধহয় একটু গরম জল মিশিয়ে নিলেই ভালো হয়, কিন্তু সে কি আর সম্ভব বলো তো? যে সব কিছুতে আর গরম জল কোথায় পাবো? সে 50 বার করে হাত ধুচ্ছি আর 50 বার করে জলে হাত চুবাচ্ছি। যাই হোক, এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব সবজি কাটা হয়ে গেল। এবার একটাকে একটু কুকারে 5 ফোড়ন দিয়ে সিটি দিয়ে দেবো। তবে এতটা কপি তো একবারে ধরাতে পারবো না, সব কিছু দিয়ে একটুখানি নুন দিয়ে না বাঁধাকপিটাকে একটু নোয়াতে দেবো। একটু যেই নুয়ে যাবে তারপরে নুন হলুদ মিষ্টি দিয়ে কুকারের ঢাকাটা এঁটে দেবো। 4টে সিটি পড়বে হুস হুস করে, ব্যাস তাহলেই মোটামুটি একদম আমার সুন্দর ল্যাপসা তরকারি রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে তো ভাবলাম, কুকারটা এখনও আটতেও পারিনি, দেখি বাইরে এসে এক ভদ্রলোক ডাকাডাকি করছে। অবশ্য ডাকাডাকি উনি সারা শীতকাল জুড়েই করে, 2-1 দিন অন্তরে অন্তরেই না খেজুরের রস নিয়ে আসে। আমাদের এই পাশে একটা বিদ্যানগর বলে জায়গা আছে, সেখান থেকে উনি আসেন, এসে প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে খেজুরের রস দিয়ে যায়। আর এগুলো তো ধরো আমাদের শহর অঞ্চলে দেখা যায় না, গ্রামে দেখা যায়। গত বছর যখন বাপের বাড়িতে ছিলাম, এই শীতকালে 1-2 দিন গেছিলাম, তখন এই তোমার খেজুরের রস খেয়েছি, কিন্তু আমাদের এইসব শহর অঞ্চলে হয় না। কিন্তু ইনি আসেন বলেই পাই। আর এই খেজুরের রসটা আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে, একমাত্র আমি বাদে। তাই যাই হোক, ওরা এখন রসটা খেয়ে নিক, তারপরে আবার এবার জল খাবারটা তো খেতে হবে। ব্যাস, খেজুরের রস পেট পুরে সব খেয়ে নিয়েছে। খানিকক্ষণ পর খিচুড়ি দিয়ে দিয়েছি। এই যে খিচুড়িটা এখন খেয়ে নেবো তরকারি দিয়ে। আর এরপর বাজারও চলে এসছে। তা তোমার বাজার থেকে যা যা সবজি এসছে বলতে শিম, মটরশুঁটি, বেগুন, শাকালু, টমেটো, ধনেপাতা এইসব এসছে। আর শুনলাম আজকে নাকি বেলে গুড়গুড়ি মাছ এসেছে। তো বেলে গুড়গুড়ি মাছটা হবে তোমার ওই পেঁয়াজ শাক দিয়ে বা পেঁয়াজ পাতা যাই বলো, ওই গাছ পেঁয়াজ আর কি। তা মা এখন সেই মাছ কাটতে বসে গেছে। গঙ্গার নাকি বেলে গুড়গুড়ি পেয়েছে, তো আজকে দুপুরে সেটাই হবে। আর সঙ্গে গঙ্গার আর মাছও পেয়েছে। তা এই দিয়ে আর তরকারি হবে, ব্যাস এই দিয়ে দুপুরে রান্না বান্নাটা আমাদের আজকে হয়ে যাবে। মানে এই দিয়েই খাওয়া দাওয়াটা সারবো, জানো তো। খাওয়া দাওয়া শেষ করে দেখো বসে রয়েছি, মা কাকিমা সবাই ছিল, ছেলে মেয়ে, আবার মায়ের এক বান্ধবী এসেছিল, উনি মিষ্টি নিয়ে এসছে। তো ছেলে মেয়ের তো খাওয়ার পর দুটো সে মিষ্টিও খাওয়া হয়ে গেল। যাই হোক, এবার মেয়ে বেশিক্ষণ রোদে বসতে পারে না, সে নিচে চলে গেল, মারাও চলে গেল। আমি এবার এই যে কটা ভিজে আছে সেগুলো আর শুকোবে না, ওগুলোকে তুলবো। আর এরপর একটুখানি ভিডিওটা আপলোড করতে দেবো, আজকের ভিডিওটা করে এবার বাবা চোখ বন্ধ হয়ে যাচ্ছে রোদ্দুরে আমার পুরো। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আজকের ভিডিও অন্যরকম হয়েছে। আজকে প্রথম ভয়েস আমার হাজব্যান্ডের কাছে আমার চাইনি। তা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
যাই হোক এখন কি একটু লেপের তলায় ঢুকবো, ভিডিওটা আপলোড করতে দিয়ে একটু চোখটা বন্ধ করবো আর কি। সে এখনই ঝাঁঝাবে, বলবে তোমার এই 4টার সময় ঘুমোতে যাওয়া, খেয়ে কাজ নেই। যাই হোক ও এখন ওর মতো বকবে, আমি আমার এবার একটু গিয়ে শোবো। আজকে ভিডিওটা এখানেই তাহলে এন্ড করি। সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে।